জওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী পয়গম্বর দুনিয়া জমিনে যত আল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়া জমিনে যত নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তাদের ভিতরে একজন নবীর নাম ছিল হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। দুনিয়া জমিনে এমন যুগশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী সম্পর্কে বললেন, ওগো আমার নবী, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাকে এমন একটা শ্রেষ্ঠ উপহার দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা শ্রেষ্ঠ উপাধি প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ ইমাম বানালেন, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ রাসূল পাক জামানে বললেন, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আসাদুন নাস বালাগাল আম্বিয়া, দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী বললেন সাবিরা, নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে মানুষের প্রতি যত বিপদ মুসিবত জুলুম আসুক, দুনিয়ার জমিনে মানুষের প্রতি যত বিপদ মুসিবত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে যত বিপদ দেয় তার চাইতে বেশি নবীদিগের প্রতি আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তাদের পরীক্ষা নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, দুনিয়ার জমিনে যত মানুষ যখন আমাদের উপরে বিপদ আসে, আমাদের উপরে মুসিবত আসে, বিপদকালীন সময়ে আমরা বলি দুনিয়ার জমিনে এত মানুষ আছে, তারপরেও অন্য কোনো মানুষকে আল্লাহ দেখতে পায় না, সমস্ত বিপদগুলা বোধহয় আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাকের এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ওই নবীর কথা স্মরণ করিয়ে দিলেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে একজন নবী, নাম হলো তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে নবীকে আল্লাহ তাআলা 86 বছরে পদার্পণ করার পরেও ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তাকে কোনো সন্তানাদি দেন না। ইব্রাহিম নবী বড় আশঙ্কিত হয়ে গেল, আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য চাইতেন, আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান প্রদান করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে কি আমি নিঃসন্তান হয়ে কবরে যাব? তাই আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান প্রদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে 86 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন পৃথিবীর জমিনে। তার একটা বিবির নাম ছিল আম্মা জান হাজার আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাক যে সন্তানটা দান করেছিলেন, ওই সন্তানটার নাম হলো হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বছর নয়, দুটো বছর নয়, একাধারে আল্লাহর কাছে 86টা বছর ধরে কেঁদেছে। কটা বছর? জবান ছেড়ে বলো। 86 বছর ধরে কেঁদেছে। 86 বছরে কোনো বাচ্চা পায় না। 86 বছরে আল্লাহ পাক চোখের পানি মুছিয়ে দিয়ে আম্মা জান হাজারের উরস থেকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম রাখলেন ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন সন্তান দিয়ে দিলেন, 86 বছরে যখন সন্তান পেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা আল্লাহ খুশিতে ভরপুর করে দিলেন। আমার ভাইয়েরা, একটাবার বলেন, এই বার্ধক্য জনিত বয়সে যদি কেউ দুনিয়ার জমিনে যদি কেউ বাপ হতে পারে, যদি কেউ সন্তানের পিতা হয়, তাহলে তার ওই সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে না বেশি থাকে? 20 বছর বয়সে দুনিয়ার জমিনে যদি কেউ পিতা হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা আর বার্ধক্যে উপনীত হয়ে দীর্ঘদিন যাওয়ার পরে যদি সন্তান পায়, ওই সন্তানের ভালোবাসা আর 20 বছর বয়সে সন্তান পাওয়া দুটো সন্তানের ভালোবাসা কি এক হতে পারে?
এখন বারবার আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু আল্লাহ একেবারেই শেষ পর্যায়ে, মানে যখন ইব্রাহিম নবীর যখন বার্ধক্যে পৌঁছে গেছে, আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে আল্লাহ সন্তান দিয়েছে। আহা, আল্লাহ রাসূল বলেছেন, আসাদুন নাসা বালা আল আম্বিয়া, তোমাদের কাছে একটা সেকেন্ড যখন বিপদ আসে তুমি তাতেই অতিষ্ঠ হয়ে পড়ো। হে মুসলমান, তুমি অতিষ্ঠ হইও না। বিপদ মুসিবত তো আল্লাহ মানুষকে দেয় পরীক্ষা করার নিমিত্তে। যেমন পরীক্ষা আল্লাহ করেছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম নবীর জীবদ্দশায় যতগুলো আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষাগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রেড এ প্লাস গোল্ডেন লেটার নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নেওয়া পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন। একবার জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা, মাটির মূর্তি উপরে যখন তার উপরে যখন জোরপূর্বক করা হলো তিনি রিজেক্ট করলেন। দ্বিতীয় পরীক্ষা, অগ্নিকুণ্ডে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে আল্লাহর সাহায্যে তিনি সেখান থেকে পরিত্রাণ পেয়ে গেল। সুন্নাতে খাতনা করা হলো। চতুর্থ নম্বরে আল্লাহ পাক তাকে সন্তান দিলেন, সন্তানের নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যখন দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে লালন পালন করছেন। বাচ্চাটার পেশানিতে চুমা খায়, বাচ্চাটাকে সুন্দর করে ভালোবাসে, বাচ্চাটাকে লালন পালন করে। এমন অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাকের প্রত্যাদেশ এসে গেল। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তোমাকে হুকুম করলাম, তোমার যে সন্তানটাকে আমি আল্লাহ তাআলা প্রদান করেছি, ওই সন্তানটাকে তুমি যদি এতটা ভালোবাসো, আমি আল্লাহ পাক ওই সন্তানটাকে জবে করার তোমার নির্দেশ দিলাম। আমার ভাইয়েরা, আজকের যারা মজলিসে বসেছে, আজকে রাতের বেলা যদি আমি এমনটাই স্বপ্ন দেখি, সকালবেলা উঠে সন্তানের গলা থেকে ছুরি চালাতে পারবে, পৃথিবীর জমিনে এমন কোনো বাপ নাই নিজের সন্তানের গলাতে ছুরি চালাতে পারে। আমার ভাইয়েরা, সন্তানের গলাতে ছুরি চালানো তো দূরের কথা, নিজে যদিও নামাজ পড়তে মসজিদে চলে যায়, কিন্তু সন্তানটাকে 10টা না বাজলে পিতা ওই সন্তানটাকে বিছান থেকে তুলতে অপেক্ষা বোধ করে, ওয়েট করে। বলে, আমার সন্তান যদি এত সকাল সকাল ওঠে তাহলে তোমার দেহ নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্যের বাহানা দেখা দিতে পারে। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি এতটা ভালোবাসা দেখালো, কিন্তু লক্ষ্য করে দেখবেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা কেমন নিলেন। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম, এবার তোমার সন্তানকে তুমি জবেহ করো। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে জবে করার আগে আল্লাহ পাক সর্বপ্রথম তাকে যখন সন্তান দান করে দিলেন, হঠাৎ করে ইব্রাহিমকে বলা হলো, ওগো ইব্রাহিম, চলে যাও সন্তান এবং বিবিটাকে দূর দেশান্তরে তুমি তাকে একটা নির্জন জায়গাতে রেখে এসো, তাহলে বুঝতে পারবো সন্তান ভালোবাসো না তুমি আল্লাহর ভালোবাসো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম যে মাত্র পেয়ে গেল, বিবিটাকে ডেকে বলল, বিবি রে, ওগো হাজার, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে সন্তান সহ তোমাকে আমাকে নির্জন বাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, একে তো তুমি আমার সন্তান দিচ্ছিলে না, যদিও সন্তান আমাকে দিলে, কিন্তু সেই সন্তানটাকে আজকে জঙ্গলে রেখে আসতে বলো, এ কেমন পরীক্ষা, কিভাবে উত্তীর্ণ হব গো আল্লাহ? কিন্তু হুকুম যখন তুমি আমাকে দিয়েছো, আমার সন্তানের চাইতে তোমার হুকুম আমার কাছে সর্বাপেক্ষা বেশি প্রাধান্য পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাজার আলাইহা সালামকে নিয়ে এবং নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি ওই সময় তিনি দেশান্তরের জন্য নির্জন জায়গাতে রেখে আসলো। আমার ভাইয়েরা,
ভাইয়েরা তাদের জন্য কিছু সামানপত্র পানীয় দ্রব্য দিয়ে গেল। ওই সময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাটাকে রেখে বিবিটাকে যখন ডেকে আসছেন, টোটাল থুতু মরুভূমি, আর কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। আমার ভাইয়েরা একটাবারের জন্য বলে পৃথিবীর জমিনে এমন কি কোনো স্বামী আছে যে স্বামীটা নিজের বিবিটাকে নির্জন একটা মরুভূমি জায়গাতে রেখে আসবে? এটা তো বিবির প্রতি অগাধ ভালোবাসা নয়, আল্লাহর প্রতি ভালোবাসা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ভালোবাসা দেখিয়েছে আমার ভাইয়েরা, বিবি যদি একটা বারের জন্য স্বামীকে ডেকে বলে, স্বামী গো, পাশের বাড়িতে কিরণমালা হয়, পাশের বাড়িতে বিভিন্ন সিরিয়াল হয়, ওদের বাড়ি দেখতে যেতে হয় সন্ধ্যেবেলা, দেখতে বড় কষ্ট হয়, ওর চাইতে ভালো হয় আমার বাড়িতে তুমি একটা এলসিডি দেয়ালে চাপা মাল এনে দাও। স্বামীটা এত ভালোবাসে, চিন্তা করলো হায় রে, আমার বিবিটা সারাদিন তো কাজকর্ম করে, সন্ধ্যাবেলা কি করবে, তার চাইতে বরং ভালো হয় ওর জন্য একটা জাহান্নামার বাক্স কিনে এনে দেয়ালে লাগিয়ে দেওয়া হোক। ও দেখবে, শুধু তাই নয়, বাচ্চাগুলা দেখুক, ওখান থেকে ট্রেনিং নেবে কিভাবে শাশুড়ির সঙ্গে যুদ্ধ করতে হয়, কি করে শাশুড়ির সঙ্গে বিভিন্ন রকম বিচারিতা করতে হয়, তার সঙ্গে কিভাবে ঝগড়া করা যায়, কিভাবে পেশ মারতে হয়, কিভাবে ফাস্তা কলে বেড়া যায়, কি করে দেওর এবং আপনার দেওরের সঙ্গে ঝামেলা করা যায়, আমার ভাইয়েরা কিভাবে প্রেম বিনিময় করতে হয়, ওখান থেকে ট্রেনিং নেওয়া হয়ে গেল। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, এইভাবে ট্রেনিং নেওয়া। এই সমস্ত স্বামীগুলা বিবির প্রতি এতটা ভালোবাসা দেখায়, কিন্তু দুনিয়ার জমিনে এই স্বামীগুলা তো আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সম্মুখে কিয়ামতের মাঠে লাজবাব হয়ে যাবে। আর যে মানুষটার কথা বলছিলাম, ওই মানুষটার নাম হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নির্জন জায়গাতে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল এবং বিবিটাকে ওই জায়গাতে যখন ডেকে চলে আসবেন, আমার ভাইয়েরা, ওই সময় ইসমাইল এবার জবান ছেড়ে আব্বা আব্বা বলে চিৎকার দেয়। একটা বারের জন্য বলে, দুগ্ধবর্ষ বাচ্চা যদি বাপ বাপ বলে একটা বার যদি চিল্লায়, দুনিয়ার জমিনের কি কোনো পিতা সেখানে রেখে আসতে পারে? কত বড় পরীক্ষার মুখাপেক্ষী হযরত নবী ইব্রাহিম। আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন বলে নির্জন জায়গায় রেখে দাও। ইসমাইলকে রেখে ইব্রাহিম নবী চলে আসছেন, এত কান্না, বাচ্চা কাঁদছেন, তথাপিও পিছন দিকে একবার মোড় ফিরে দেখেন না বাচ্চাটাকে কোন জায়গায় রেখে আসলাম। এটাই হচ্ছে প্রকৃত একজন মুসলমানের পরিচয়। একবার জোরে হবে না? আহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ পাক বললেন, ওগো ইব্রাহিম চলে যাও, বাচ্চাটা এবং বিবিটাকে নিয়ে এসো। আমার ভাইয়েরা, ওই সময় বিশ্বের জমিন থেকে নিয়ে আল্লাহ নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গাতে রেখে আসা হলো, ওই সময় আম্মা জানা হাজার আলাইহিস সালামের কাছে যে সামানপত্র পানীয় দ্রব্যগুলো রেখে আসা হয়েছিল, সমস্ত পানীয় দ্রব্য ফুরিয়ে গেল। বাচ্চাটা যখন পানির জন্য আর্তনাদ হয়েছে, এত কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, বাচ্চারা যেন জানটা উষ্ঠাগত হয়ে যাবার মতো। আল্লাহ পাকের নবী হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম এত কান্নাকাটি করে, এক ফোঁটা পানি যখন খাবে, পানি যখন আর তাদের সঞ্চয়কৃত পানি ফুরিয়ে গেল, আম্মা জান হযরতে হাজার আলাইহিস সালাম ওই সময় বাচ্চাটার মুখে পানি ঢেলে দেওয়ার জন্য একবার মরুভূমির প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করতে লেগেছে, কিন্তু না না, পানি কোথাও পাওয়া যায় না। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গাতে বসে কাঁদছিলেন, আপনি লক্ষ্য করে দেখবেন, বাচ্চা যদি কান্নাকাটি করে, জমিনে বাচ্চারা হাত এবং পা গুলা খিঁচড়াতে থাকে। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম এক ফোঁটা পানির জন্য যখন কাঁদছিলেন, ওই জায়গাতে যখন পা দিয়ে ঘষা দিচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের ওই পায়ের ঘষাটা এতটা পছন্দ করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই
জায়গা থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমান দিগের জন্য শ্রেষ্ঠ পানীয় দ্রব্য আল্লাহ তাআলা তাদের জন্য দান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জামানেরা, যে zamzaমের পানিটা পান করেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের পদে ধুলির আঘাতে আল্লাহ পাক জান্নাত থেকে একটা রাস্তা আল্লাহ বার করে zamzaমের পানি নির্গত করে দিল। গোটা বিশ্বে নবী ইসমাঈল আলাইহিস সালাম আজ থেকে শত শত বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে গেল। ইব্রাহিম নবী দুনিয়ার জমিন থেকে চলে গেল। তখন থেকে আল্লাহ পাক zamzaমের পানিটা নির্গত করে দিয়েছে। আম্মা জান হাজার আলাইহিস সালাম একবারে প্রান্ত একবারও প্রান্তয় ছোটাছুটি করেছে। আম্মা জানের ছোটাছুটিটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আম্মা জানের ছোটাছুটিটা পছন্দ করে গোটা বিশ্বের মুসলমান দিগের জন্য হজ্জের একটা প্রকৃত ফরজে আইন বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যত মুসলমান হজ ব্রত পালন করতে যাবে সমস্ত হজ ব্রত পালনকারী বান্দার জন্য একবার সাফা একবার মারওয়া তাকে সাই করতে হয় কি হয় না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই সময়ে যখন পানি নির্গত হতে লাগলো, আম্মা জান হাজার এসে দেখলেন বিশাল পানির ফোয়ারা পাটা ইসমাঈলের কাছ থেকে নির্গত হয়েছে। ওই সময় আম্মা জান জবান দিয়ে শুধু বললেন জাম জাম, স্টপ, থামো থামো। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের জবানটাকে পছন্দ করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জানের জবানের ওই কথাটাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য স্মরণীয় করে দিয়ে ওই পানিটাকে zamzaমের পানি বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেকটা দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক তাকে বললেন, ও ইব্রাহিম চলে যাও, এবার বাচ্চা এবং বিবিটাকে নিজের বাড়িতে নিয়ে এসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা এবং বিবিটাকে নিয়ে আসলেন, বাড়িতে কিছুদিন রাখলেন। হঠাৎ রাত্রের বেলা স্বপ্ন দেখে, ও ইব্রাহিম এবার তোমার বাচ্চাটাকে তুমি নিজ হাতে করে জবে করো। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি প্রথমে সন্তান দিচ্ছিলে না, সেটাও তো ভালো, আবার দিলে, কিন্তু সেই সন্তানটাকে তুমি আবার নির্জনাবাস করতে বললে। বাচ্চাটাকে রেখে আসলাম, আবার যখন ওকে বাড়িতে নিয়ে আসলাম 2-4 দিন তাকে নাড়াচাড়া করেছি, ভালোবাসা তৈরি হয়েছে, আবার ভালোবাসা ছিনিয়ে নেবার জন্য নিজে হাতে জবে করতে বলছো। আল্লাহ পাক তুমি আমাকে আর কতটা পরীক্ষা নেবে? আল্লাহ পাক বললেন, আয় আমার খলিল, আয় আমার দোস্ত, শুনে রাখো, বন্ধু হতে গেলে অবশ্যই পরীক্ষায় পরীক্ষিত হতে হয়, অন্যথায় কোনোভাবে পরীক্ষা ছাড়া দুনিয়ায় কোনো মানুষ উপযুক্ত বন্ধু হতে পারে না। কারণ বন্ধুর পরিচয় তো তখন পাওয়া যায় সুখের দিনে যিনি তোমার বন্ধু হয় উনি কিন্তু তোমার প্রকৃত কোনো বন্ধু নয়, অথচ তোমার বিপদের দিনে তোমার পাশে দাঁড়িয়ে যিনি তোমাকে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় ওই বন্ধুটা তো আসল বন্ধু। আর আপনি যখন দুঃখের সময় কোনো মানুষটাকে পাশে দেখতে পাবেন না, অবশ্যই তখন নিজে বন্ধু চিনে নিতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জবে করতে বলে দিলেন, বেটাটাকে বললেন, বেটারে চলো, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে জবে করতে হবে। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই সময় আব্বাকে ডেকে বললেন, আব্বা যান, আপনি যখন আল্লাহ প্রত্যাদেশ পেয়েছে আমি ইসমাঈল জানিয়ে দিলাম তুমি আমাকে যখন জবে করবে অবশ্যই তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের পরিচয়ে সন্তানের পরিচয়, বাপের উৎপন্ন ফসলে সন্তানের আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছে। আর বাপ যদি সন্তানের সামনে সকাল থেকে গেলে সন্ধ্যে পর্যন্ত এক বান্ডিল করে বিড়ি টানার অভ্যাস থাকে, কি হবে? ডেকে বলতে ধারা খোকা
একটু যা অমিকের দোকান থেকে এক বান্ডিল বিড়ি লাই তো। প্রথম দিন গেছে বাপের কাছে, অক্ষত অবস্থায় বিড়ির বান্ডিলটা ফেরত দিয়েছে। দ্বিতীয় দিন আবার বাড়ালে, ও তো চিন্তা করতে বাপ তো পেরাই চাই, কি এমন মজা আছে, খালি আমারও তো একদিন টেস্ট করে দেখতে হয়। আর দেখবা বিড়ির বান্ডিল গুলো, ও তার প্যাকেট এত সুন্দর সিস্টেম, ওতে আবার কোনো সিল প্যাক করা হয়, সিল প্যাক ছাড়াই একটু দেশলার কাঠি ধরিয়ে দে, সেগুলোকে পুড়িয়ে ঝালাই আছে না না। আহা, তাহলে কেউ যদি ওর থেকে একটা খোঁজ খেলে যদি আবার ঝালাই মারে, তা কারোর জন্য অসুবিধা হবে বলে মনে হয়? কচিরাও তো চিন্তা করলে বাপ তো পেরাই আনায়, বাপ তো এত মজা পায়, তাহলে আমারও একদিন টেনে দেখতে। বাপ দ্বিতীয় দিন আনতে দেশে একটা বের করে রান্নাঘরে গিয়ে ঠিক সুন্দর করে আবার যেখান থেকে বের করে সে আবার ভালো করে ঝালাই মেরে দিয়েছে। তার কারণ 5G কচি বলে পরিচয়। বোঝো, বাপ যে ক্যাটাগরিতে যে একটিনি টানে, কচি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের থেকে সম্পূর্ণ ট্রেনিং নেছে। ওর কারণে বাপ যখন টেনতেল বিড়ি, আঙ্গা কচি সব এরকম বড় বড় লম্বা লম্বা জিনিস টানে, নাম তার মিস্টার সিগারেট। আহা, তাতেও তো বর্তমান সময়ের কচি তাতেও ক্ষান্ত না, বলে উই দিয়ে আর কি মজা পাওয়া যায়। ওর থেকে ভালো একটু লাল পানি টান, এত টানা টানে রাস্তাতে যখন হাঁটে তখন মনে করে যেন সুপ্রিম কোর্টের জজ যাচ্ছে, বলতে সব সাইড দে, আমি যাব রাস্তা। তার কারণ কি বলো দিন, কত সোজা হয়ে দাঁড়ানির ক্ষমতা নেই, একবারে দিক আর একবারে। আহা, মাতাল যদি বাপের দেখে শিক্ষা নেয়, ও বাপ কবরে যাবে শুধু আসলে বাপের ওই সন্তান যতদিন ওই মদ টানবে ততদিন ওর কড়াই গুন্ডায় আল্লাহ কবরে ও সেকেন্ডে সেকেন্ডে বাঁচবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাই বলতে বলতে বিদায় নেবার মুখে আল্লাহ নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটাকে মান্যতা দিয়ে বেটার গলার উপরে ছুরি চালাতে লাগে। যখন ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে ছুরি চালায়, কিন্তু ছুরির আঘাতে ইসমাঈল আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত পড়ে না, লোম পর্যন্ত কাটে না। আল্লাহ নবী ইব্রাহিম হতবাক হয়ে যায়। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম শতবার চেষ্টা করার পরেতে গর্দানে কোনোভাবে আঘাত ফেলতে পারে না। আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তরবারিটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ওই তরবারি ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে যে জায়গাতে ফেলা হলো ওই জায়গাতে পাথরটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পরীক্ষা নেবে বলেছিলে, ছেলেটাকে জবে করতে বললেন, জবে করতে গেলাম গো আল্লাহ, জবে করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সময় নবী ইব্রাহিমকে ডেকে বলল, আয় আমার খলিল, আয় আমার দোস্ত ইব্রাহিম, শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তুমি আমার প্রতি যে আনুগত্যতা দেখিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে আমি তোমাকে খলিল উপাধি দান করলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা দুম্বা বার করে নিয়ে আসছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এসে সম্বোধন করে বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকবীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা গোটা উম্মতে মুহাম্মাদী দিগের জন্য চিরস্মরণীয় করে দেওয়ার জন্য জাতির পিতা
পিতা বানানোর জন্যে, জাতির রাহবার বানানোর জন্যে, জাতির শ্রেষ্ঠ একজন মডেল বানানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে আত্মত্যাগ আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেল, যার কারণে উম্মতে মুহাম্মাদী দিগের জন্যে আজও পর্যন্ত কুরবানির প্রচলনটা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা ওই দুম্বাটাকে যাবে করে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা উম্মতে মুহাম্মাদী দিগের অন্তরে তাদের জায়গা করিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই বলছিলাম পিতার মর্যাদায় সন্তান মর্যাদা সম্পন্ন হলেন, যেমন ভাবে মর্যাদা সম্পন্ন হয়েছে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। চেনো কি চেনো না? গোটা বিশ্বের অখণ্ড ভারতবর্ষের মানুষ যাকে একটাকে চেনে, যাকে একটাকে শ্রেষ্ঠ আলেমে দ্বীন হিসাবে চেনে, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে জিন্দেগি কাটিয়েছেন। আমার ভাইয়েরা, হালাল মোতাবেক জীবন যাপন করলেন, হারাম মোতাবেক তিনি বর্জন করলেন। দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে রাত্র জাগরণ করে আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই নীতিটাকে অনুসরণ করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে পাঁচটা কলিজার টুকরা সোনার মানিক দান করেছিলেন। বড় হুজুর পীর কিবলা, মেজো হুজুর পীর কিবলা, শেখলা হুজুর পীর কিবলা, ন হুজুর পীর কিবলা, ছোট হুজুর আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই যুগ শ্রেষ্ঠ আল্লাহ পাকের শ্রেষ্ঠ পাঁচজন বান্দাকে আব্বার নীতি আদর্শ অনুকরণ করার কারণে, আব্বার আদর্শটাকে মডেল হিসাবে মেনে নেবার কারণে আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। আব্বা অনুযায়ী দুনিয়া জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন, যার কারণে আল্লাহ পাক ওই পাঁচজন বান্দাকে যুগশ্রেষ্ঠ ওলির মর্যাদা আল্লাহ দান করে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন মুজাদ্দিদের কথা বলছি? যে মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। আমার ভাইয়েরা, বাচ্চা যারা কন্যা সন্তান গোলা ছিল দুনিয়ার জমিনে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুরের যিনি সহধর্মিনীগণ দুনিয়ার জমিনে মায়েরা পর্দা নাসিনার সঙ্গে জীবন যাপন করেছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যতগুলা মেয়েকে আল্লাহ দান করেছিলেন, সন্তানগুলা মায়ের পদাঙ্ক অনুসরণ করে মা পর্দা নাসিনা হওয়ার কারণে সন্তানগুলা মেয়েগুলা পর্দা নাসিনার সঙ্গে জীবন যাপন করেছে। মা পাঁচ ওয়াক্ত নামাজিনী, সন্তানগুলা পাঁচ ওয়াক্ত নামাজিনী হয়েছে, যার কারণে আল্লাহ পাক এই পিতা মাতার অনুসরণে সন্তানগুলাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় সম্মানে সম্মানিত দান করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জীবনের এত সুন্দর মেয়ে বাপ নামাজ পড়ে না, সন্তানগুলাও নামাজ পড়ে না, মা বেপর্দার সঙ্গে জীবন যাপন করে, সন্তানগুলাও বেপর্দার সঙ্গে জীবন যাপন করে। মা বেনামাজি, সন্তানগুলাও বেনামাজি, মা কোরআন পড়তে জানে না, সন্তানগুলাও কোরআন পড়তে জানে না। এই জাতির কিভাবে হুঁশ ফিরতে পারে? আমার ভাইয়েরা, তাই মা যেমন মডেল সেজেছে, সন্তানগুলাও মডেল সেজেছে। তার কারণ মা যখন হাটে যায়, হাটে যাওয়ার সময় মা সুন্দর করে নিজের মুখটাকে মেকআপ দিয়ে ভালো চাকচিক্যওয়ালা করেছে। বাড়িতে যতদিন থাকলো ততদিন একটা দিনের জন্য অন্তত স্বামীর জন্য সাজতে পারে। স্বামীটা দিনের পর দিন কোদাল দিয়ে জমি কেটেছে, এই প্রখর রৌদ্রের তাপ সহ্য করেছে,
বাড়ি এসে বিবিটা যখন বলতেছে, দেখো আমার জন্য একটু সোনো, পাউডার, ফেস ওয়াশ, আবার কি ফাউন্ডেশন, কাজল, আইলানা, আবার লিপস্টিক, নেল পালিশ, এই সবগুলো আমার জন্য একটু এনে দাও। স্বামী সারা দিনের কষ্ট, ক্লেশ, মাথার ঘাম পায়ে ফেলা অর্থগুলো বিবির সাজসজ্জার জন্য এনে দিল। আচ্ছা একটা বাক্য বলেন, যে স্বামীটা তার জন্য এত মেহনতের পয়সা দিয়ে বিবিটাকে সাজসজ্জিত সুসজ্জিত করার জন্য উপযোগী উপকরণ এনে দিল, ওর দেখবহল ওর ভোগ দখল করার একমাত্র মালিক কে? দেখবে কে? স্বামী দেখবে। কিন্তু যে কদিন বাড়ি থাকে মনে হয় আঙ্গা বাড়ির বউটা যেন ওই হাঁড়ি থালা ব্যবহার করা যেসব দশমাল ক্যাটাগরির জামা কাপড়, নাকে কালি, মুখি কালি, থবনাই কালি, সারা জায়গায় কালি, যার দিকে তাকালেও যেন মনে হয় আসমানের ঝলসানো রুটির দিকে তাকালাম। ওই জন্যই ঘন ঘন ব্রেকআপ হয়, ঘন ঘন তালাক হয় আর ডিভোর্স হয়। আর এর কারণেই পরকীয়তার সম্পর্ক সমাজে বহুল ছড়িয়ে গেছে। সেজেছে রাস্তায় যে কদিন উঠেছে, এত সুন্দর চাকচিক্য বলে ভাবে যাচ্ছে, ও চিন্তা করে স্বামীটা তো এতদিন ফেলে দেখেছে, তা রাস্তায় তঙ্গা দেওয়ার ভাসুরগুলো ওদেরও তো দেখার একটু হক আছে। তাই হক পালন করার জন্যে আমার ভাবিরা আজকের রাস্তাগুলা দখল করেছে। সম্মানিত ভাইয়েরা, তাই মা এটা তাকে জানতে হবে, মাকে বুঝতে হবে। আজকে আমার দেহ প্রদর্শন করার জন্যে, আজকে তুমি যে নিজের সৌন্দর্য দুনিয়ার সমাজের মাঝখানে মানুষকে দেখানোর জন্যে যা তুমি ব্যবহার করেছো, তুমি মেকআপ ব্যবহার করেছো, আজকে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তুমি যে মেকআপ ব্যবহার করেছো, যে ফাউন্ডেশন ব্যবহার করেছো, যে কাজল ব্যবহার করেছো, যে আইলানা ব্যবহার করেছো, যে মুখের বিভিন্ন রকম উপাদানগুলো ব্যবহার করেছো, মুখের ঠোঁটটাকে লাল করার জন্য যে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেছো, তুমি জেনে রেখো এটা কিন্তু তোমার জীবনের শেষ মেকআপ কিন্তু নয়, বরং তোমাকে যে কাপড়ে যে মেকআপে তোমাকে জীবনে শেষ মেকআপ দেওয়া হবে সেটার নাম হচ্ছে আতর, আর সেটার নাম হলো সুরমা। তার কারণ তোমার মরে যাওয়ার পরে তোমার চোখে কাজল এবং সুরমা লাগিয়ে দিয়ে জীবনে শেষ কৃতকার্য সম্পন্ন করার জন্যে দেহে একটু কর্পূর লাগিয়ে দিয়ে, দেহে একটু আতর লাগিয়ে দিয়ে তোমাকে জীবনের তরে তোমাকে এইভাবে কবরস্থ করা হবে। আজকে সমাজের দিকে তাকালে যে সমস্ত ভাই বাবাজিরা দিনের পর দিন আমরা বিভিন্ন মানুষকে আমরা কবরস্থ করেছি। যখন একটা পুরুষ মারা যায়, পুরুষের জন্য কাফনের সংখ্যা দেওয়া হয় কত? একটু কথা বলো না। পুরুষের জন্য কাফন সংখ্যা কটা? 3টা। নারীর জন্য জবান ছেড়ে বলো 5টা দেওয়া হয়। পুরুষকেও তাহলে 1 দেওয়া হতো, নারীর জন্যেও 1 দেওয়া হতো। আজকের যারা সম্মতার কথা বলে, যে সমস্ত মেয়েগুলা আজকের বলে নারী পুরুষের সমান অধিকার, বলে কি বলে না? আহা, তাহলে নারী পুরুষের যদি সমান অধিকার হয় তাহলে পুরুষের জন্যে 3টা, মেয়ের জন্যে 5টা কাপড় দেওয়া হলো। আমার ভাইয়েরা, একটা বারের জন্য তো ভাবে যে মেয়েটাকে কবরস্থ করার সময় তাকে 5টা কাপড় পরিয়ে দেওয়ার পরেও তারপরে তো তার উপর থেকে একটা পর্দা কাপড় ফেলে দেওয়া হয় কি হয়? যতক্ষণ পর্যন্ত তার কবর উপরের একটার পর একটা বাঁশ এইভাবে সিস্টেমেটিক্যালি তৈরি করে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাকে কবরস্থ করা হয়। এবং পাশাপাশি বলা হয় আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখো যেন তাকে কোনো দুনিয়ার মানুষ না দেখতে পায়। একটা বাক্য বলেন, মৃত মানুষের জন্য এত পর্দা পুশিদা করা হলো, যে মানুষটা মারা গেল সেই মেয়েটার জন্য যদি এত পর্দা পুশিদা থাকে তাহলে জীবন্ত মানুষের জন্য পর্দা করা উচিত ছিল না, মৃত মানুষের জন্য পর্দা করা উচিত।
জীবন্ত অবস্থায় পেট আলগা করে পিঠ আলগা করে দুনিয়ার মানুষকে তুমি প্রদর্শন করে বেরিয়েছো, অবশ্যই তোমার জীবন, তোমার সৌন্দর্য আর তোমার যৌবন আল্লাহর আযাবে জাহান্নামের জন্য অপেক্ষা করে। এটা অবশ্যই বিশেষ করে আমাদের সমাজে যুব সমাজ এবং আমাদের বাড়ির গার্জিয়ানগুলোকে বুঝতে হবে। তার কারণ অভিভাবক যখন হয়েছি, অভিভাবকত্ব একেবারে যথোপযুক্ত রূপে পালন করতে হবে। আলা কুল্লুকুম রাঈন, তোমরা হলে প্রত্যেকেই রাখাল, রাখালিত্ব সম্পর্কে তোমাকে জবাব দিতে হবে। তুমি কিন্তু পুরুষ, তুমি ভুলে যাবে না পুরুষ যখন আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার অভিভাবকত্ব অবস্থায় কেউ বেহায়া হয়ে চলবে, ওর হিসাব আল্লাহ কড়াই গন্ডায় তোমার কাছ থেকে নেবে। তাই আমি একজন পুরুষ হিসাবে এই দায়িত্ব আমাকে নিতে হবে। আমি পুরুষ হয়েছি, আমার হাতে যেমন চুড়ি পরিনি, আমার দেহে যেমন আমি নারীদের মতো আমি কাপড় পরিনি, ঠিক তেমন ভাবে পুরুষের পরিচয়টা ওই জায়গাতেও আমাকে ব্যক্ত করতে হবে। আমার ভাইয়েরা, মুখতাসার করলাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম। একবার জাবান ছেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর। হলো না।